জিদ্দাকে এরমভাবে অপমান করা হলে সে যে দেশ থেকেই করা হোক চুপ করে বসে থাকবো না। এই কথাটা বলার আগে একবার আমাদেরও ভাবা উচিত যে জিদ্দা আমাদেরকে কী বলেছিল। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দাকে জিদ্দাই বলি বস। জিদ্দা আমার কাছে সত্যি যে জায়গাটায় ছিল সেই জায়গাটাতেই আছে। কী যে এদের মাথায় ঢুকেছে, কী যে এদের বুঝতে পেরেছে ভগবান জানে। এরা শুধু ভেবে নিয়েছে যে যদি অন্য একজন স্টারকে নিয়ে ভিডিও বানানো হয় ব্যাস সঙ্গে সঙ্গে জিদ্দাকে আমি গালাগালি করছি। ভাই কোন দিন কোন ভিডিওতে করলাম আর কোন দিন কোন জায়গায় মানুষটাকে অসম্মান করলাম? মানুষটা আমার কাছে অপূর্ব একটা স্নেহের জায়গায় অলওয়েজ আছে, অলওয়েজ থাকবে। এবং জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসি, সবাই জানে সেটা। তাহলে তো সেদিনকে যেতামই না বমিনাকের ট্রেলার লঞ্চে। যাই হোক, তো হাউস থেকেও ডাকা হয়েছে, তারাও জানেন এবং তারাও ভালোবাসেন আমাদেরকে প্রত্যেককে। যাই হোক, এবার আসি প্রতিবাদ কেন করলাম না। একটা তো কারণ আমি তোমাদেরকে বলেইছি যে ওই প্রত্যেকটা দেখো, আমি একটা জিনিস মনে করি, মালেক আফসারি একজন ডিরেক্টর ছিলেন, সম্মানীয় ডিরেক্টর ছিলেন, এখন তার সম্মান নেই এবং তিনি আর ডিরেকশন দেন না। এবার তিনি একজন বড় ডিরেক্টর হওয়া সত্ত্বেও তিনি ওই ধরনের মন্তব্য করেন, সেই কারণে আমরা কথা বলেছি। যেরকমভাবে তোমার অতুল রায়চৌধুরী তিনি একটা কথা বললেন, তারপরেই তার বেসিসেই কিন্তু আমরা জিদ্দাকে নিয়ে কথা বলেছি। আমাদের এখানে তোমাদেরকে বলছি, রোজ রেগুলার জিদ্দাকে নিয়ে নানান লোকে নানান অপমান করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অন সোশ্যাল মিডিয়া। এবার প্রত্যেকটা পোস্ট তুলে যদি প্রত্যেক দিন আমি ভিডিও বানাই যে কেন অপমান করছে, কেন এ করছে, কোনো লাভের লাভ হবে? আর আলটিমেটলি তাদেরকেই রিপ্লাই দেওয়া উচিত যারা রিপ্লাই খাওয়ারও যোগ্য। রিপ্লাই খাওয়ার জন্যও একটা যোগ্যতা লাগে। এরকম অনেক চ্যানেল আছে দেখছি যারা হয়তো আমাকে নিয়ে কথা বলেছে, তাদেরকে আমি কোনোদিন রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ তারা রিপ্লাই খাওয়ারটাও যোগ্য নয়। ঠিক আছে? তো সিমিলারভাবে জিদ্দা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলেন, আমি এই ভিডিওতে সেটা ক্লিয়ার করতে চাই। আমার সঙ্গে যারা ছিল তারাও তো এখন বুঝতে পারছে না বিষয়টা। আমি কিছু মানুষের কথা বলছি, কিছু মানুষ পার্টিকুলার একজনের কথা বলছি, সে ভাবছে যে আমি কেন প্রতিবাদ করলাম না। অনেকে এটা ভাবছে যে জিদ্দার এগেনস্টে কথা বলা হচ্ছে, এই যে বুমেরাং ছবিটা কপি বলা হচ্ছে সেটা বাংলাদেশ থেকেই শুধুমাত্র বলা হচ্ছে, এখান থেকে বলা হচ্ছে না। বলে রাখি, আমাদের এখান থেকেও কিন্তু এই অ্যালিগেশন সবার প্রথম উঠেছিল, এই তেরি বাতো মেসা উলঝা জিয়া ইত্যাদি ইত্যাদির কপি। এই অ্যালিগেশন এখান থেকে উঠেছিল। এখন যেহেতু শাকিব খান বিষয়টা ঢুকেছে, এখন দেশপ্রেম ঢুকিয়ে দিয়ে একটা বাংলাদেশের ব্যাশিং শুরু করে একটা বাংলাদেশকে বলা, এটা তো প্রথমত গেল। সেকেন্ডারি আমি যেটা বলছি, জিদ্দা আমাদেরকে কী বলেছিল, যারা আমার সঙ্গে ছিল তারা প্রত্যেকে জানে আমাদের সবাইকে ডেকে কী বলেছিলেন জিদ্দা। আমরা সবাই এইভাবে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করো। জিদ্দা আমাদেরকে বলেছিলেন, আমি কোনোদিন এটা পাবলিকলি আনতে চাই না, কারণ মানুষরা তো পাবলিকলি বলেনি আমাদেরকে, বলেছিলেন যে নেগেটিভ জিনিসটাকে সামনে এনো না। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো এবং আমার এটাই মনে আছে, আমার এক্স্যাক্টলি লাইনগুলো মনে আছে যে তোমরা আমাকে ভালোবাসো, বাট ওই নেগেটিভ জিনিসপত্রগুলো আরও বেশি করে নেগেটিভিটিই ছড়াচ্ছে। তাই কেউ যদি আমাকে নিয়ে কোনোরূপ কোনো খারাপ মন্তব্য করে, তাদেরকে নিয়ে কথা বলারই দরকার নেই, কোনো দরকার নেই তাদেরকে পাত্তা দেওয়ার। এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন জিদ্দা। বললেন যে আমি জানি কারা আমাকে নিয়ে খারাপ কথা বলছেন, কারা আমাকে নিয়ে ভালো কথা বলছেন, কারা কি বলছেন, এটা জিদ্দা আমাদেরকে বলেছিলেন। বন্ধুরা, আমার সঙ্গে যারা ছিল জানে, আমি তাদেরকে তো আবারও বলবো যে তাদেরকে ডেকেই জিদ্দা বলেছেন যে ইভেন কি আমাকে যখন বলেছেন এই কথাটা বলে, তারপরে জিদ্দা আমাকে বলেছেন কি মহারাজ কিছু ভুল বলছি। উনি না আমার কাছে অন্য জায়গায়, এটা কেউ বুঝতে পারবে না। আজকে তোমাদেরকে একটা কী বলবো, এটা হয় না, একটা টেররিজমের বাবলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইন্ডিয়া ভালো বাংলাদেশ খারাপ, এই টেররিজমের বাবলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলে রাখি, আমাদের এখান থেকেই নেগেটিভিটি প্রথম শুরু হয়েছিল, এই তেরি বাতো মেসা উলঝা জিয়া। তাহলে জিদ্দা যেখানে নিজে বলেছেন যে যারা এসব ফালতু কাজ করছে তাদেরকে পাত্তাই দিও না, তোমরা তোমাদের মতন কাজ করো, ডু নট পার্টিসিপেট দ্য নেগেটিভিটি। তো আমরা পার্টিসিপেট করতে কেন যাবো ভাই? এটা আমাদের মাথায় আসা উচিত। দেখো তুমি তারপর থেকে করার পর থেকে চেঙ্গিজ নিয়েও তো অনেক নোংরামি হয়েছে, চেঙ্গিজের সময়ের কথা বলছি এটা। তারপরে কিন্তু আমার চ্যানেল বা আমি একজনের নামই নিচ্ছি, শরৎ মিউজিক ভেঞ্চার্স, তারা কম ভিডিও বানিয়েছে, অনেক নোংরামি হয়েছে, বাট তার তুলনায় অনেক কম ভিডিও বানিয়েছে। কারণ আমাদের সবসময় ভিডিও বানাতে গেলে আমার ওই কথাটা জিদ্দা তো বলেছে, জিদ্দা তো বারণ করেছে, জিদ্দা তো আমাদেরকে বলেননি যে না এসব বলো না, এসব বলে কী হবে, বেকার। তো উনি যেটা পছন্দ করছেন না সেটাকে আমি কেন করতে যাবো? বস যেটা পছন্দ করছে না, প্রথম। সেকেন্ডারি বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে ছাগলগুলো এগুলো করছো, সেটা বাংলাদেশ বা ইন্ডিয়া এইসব ভেদাভেদ রেখে সেই ছাগলগুলো ছাগল হয় না, সেগুলো ছাগল জন্মেছে, ছাগলই হবে সেগুলো। কারণ এটাই সত্যি কথা। তুমি বাংলাদেশ ইন্ডিয়া ভেদাভেদ করতে পারো না, ওরা বাংলাদেশ থেকে ওরা ছাগল। আরে ভাই, ওরা আমার জিদ্দাকে নিয়ে করছে, আমি ওদের শাকিব খানকে নিয়ে গালাগালি করি, না 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 না, এরকম হয় না ভাই। আমি অ্যাটলিস্ট এটাতে বিশ্বাস করি না।
ওই ছাগলগুলোর কোনো পরিচয় নেই, ওই ছাগলগুলো শুধুমাত্র নোংরামি করার জন্য তৈরি হয়েছে। তারা জিদ্দাকে নিয়ে নোংরামি করে ভাবছে বিশাল মহান কিছু করে ফেলেছে। না না, এই নোংরামিগুলোকে তো মেনে নেওয়া যায়ও না, সত্যি কথা বলতে কি সত্যিই মেনে নেওয়া যায় না। যারা এই ধরনের নোংরামি করছে, যারা এই ধরনের বক্তব্য রাখছে, তাদের জবাবটা বক্স অফিস দেবে। জিদ্দা বক্স অফিসে ব্লাস্ট দেখিয়ে দেবে। এই ছবিটা ব্লকবাস্টার হবে। আমি আগেও বলেছি যে এই ছবিটার একটা প্রচণ্ড পোটেনশিয়াল আছে ছবিটা ব্লকবাস্টার হওয়া। ছবিটা একবার ফ্যামিলি মার্কেটে ওয়ার্ক করে গেলে না, সব চুপ করে যাবে, জিপ আটকে যাবে। ভাই এটা হচ্ছে কারণ জিদ্দার প্রিভিয়াস ছবিটা অতটা ভালো পারফর্ম করেনি। আর বাংলাদেশের মার্কেটে তুমি ওই যে বললাম মৌচাকে যদি ঢিল ছোড়ো বারবার, তো তারা তো খেপে যাবে। আরও খেপে গেছে, এখন সাকিবিয়ানরাও খেপে গেছে। কারণ জিদ্দার এখান থেকে, আমাদের এখান থেকে জিদ্দার সাথে সবথেকে বেশি ঝামেলা লাগিয়ে দিয়েছে এই দুটো দেশ, মানে দুটো দেশের ভিতরেই। ওখান থেকেও হয়েছে, মালিক আফসারি লাগিয়ে দিয়েছে ঝামেলা, ওখানকার কিছু ক্রিয়েটার লাগিয়ে দিয়েছে ঝামেলা। আমাদের এখান থেকেও কেউ ছেড়ে দেয়নি, তারাও লাগিয়ে দিয়েছে ঝামেলা। বাস নাও নাচো সবাই মিলে। জিদ্দাও এটা পছন্দ করছেন না বন্ধু, আমি এটুকু বলে রাখতে পারি। আমি মানুষটাকে যতটুকু চিনি, যতটুকু কাছ থেকে চিনি, বাংলাদেশ থেকে ওনাকে নিয়ে যা বলা হোক, আমরা ওনাকে নিয়ে যে এই যে এটা করছি, এই যে আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, আমি শর্ট যে জিদ্দা এটা পছন্দ করছেন না। জিদ্দা বলবেন যে যা বলছে বলুক। এটাই জিদ্দা সেদিনকে বলেছিলেন তখন, যে জিদ্দা বলছেন আমি জানি যে কে কী বলছেন, আমি চেয়েছি বলেই তোমরা এখানে দাঁড়িয়ে আছো। এই জিনিসপত্রগুলো আমি শুনেছি জিদ্দার মুখ থেকে। কারণ জিদ্দা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাই জন্যই জিদ্দা আমাদেরকে ইনভিটেশন দেন, ডাকেন। আর তোমরা ভাবছো যে আমরা জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি, না রে ভাই, জিদ্দার যখন যেটা আছে সবসময় বলি। আর জিদ্দার এগেনস্টে যারা কথা বলছে তাদেরকে আমি যোগ্য মনে করছি না রিপ্লাই দেওয়ার। অ্যাটলিস্ট যোগ্যতা অর্জন করুক। মালিক আফসার এই দুটো ছবি করেছে, অধনু রায় চৌধুরী আজকে এখানে স্বনামধন্য একজন কী বলবো প্রডিউসার, আজকে এরকম ধরনের একটা যোগ্যতা অর্জন করুক, তারপরে তিনি জিদ্দাকে নিয়ে কথা বলুক, তারপরে তাকে রিপ্লাই করার যোগ্য বলে আমি মনে করব। কে কোন ইউটিউবার কোথা থেকে এসে ভিডিও বানিয়ে দিল জিদ্দাকে নিয়ে, কে কোন সোশ্যাল মিডিয়াতে যারা ক্যাচর ব্যাচর করছে জিদ্দাকে নিয়ে, এই সব নিয়ে যদি কথা বলতে বসি, তাহলে এখন তো ভাই বিদ্বেষ তৈরি করতে হবে। আমি সত্যি কথা বলছি, আমি ওই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের বিদ্বেষে বিশ্বাস করি না। আমি করি না, যে করে আমার বিশ্বাস জিদ্দাও করেন না। এটাতে কি হচ্ছে বলো তো, এটা যে জিদ্দারই নামটা খারাপ হচ্ছে। কালকে জিদ্দা যখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশ মার্কেটে এত বিষিয়ে দেওয়া হচ্ছে জিদ্দার নামে মনটা, মানে সে বাংলাদেশ থেকেও হচ্ছে, এদেশ থেকেও হচ্ছে, এত বিষিয়ে দেওয়া হচ্ছে যে জিদ্দা যদি পরবর্তীতে বাংলাদেশে যায়, সেই ছবিটাকে নিয়ে অশান্তি হবে, সেই ছবিটা বেশি বিজনেস করতে পারবে না। তাই আগে বোঝো যে আলটিমেটলি বাংলা ছবিটা, বাংলাদেশের ছবিটা যদি আমাদের এখানে এসে বিজনেস করে, সে শাকিব খানের হোক যার হোক, সেই ছবিটা যদি বিজনেস করতে পারে, তাহলে আমাদের ছবিটাও গিয়ে ওদের ওখানে বিজনেস করতে পারবে। তোমাদের বক্তব্য একটা, আমি এখানকার কিছু মানুষজনেদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষরাই শুধু নোংরামি করছে, আমরা করছি না। কেউ নিজের দোষটা দেখতে পায় না বন্ধুরা। আর বলে রাখি, এই জিদ্দাই কিন্তু বাংলাদেশে গিয়ে দাপিয়ে ব্যবসা করেছে। দাপিয়ে মানে দাপিয়ে, সেগুলো ভুললে হবে না। বাংলাদেশের মানুষ সেগুলো ভুললে হবে না, আমি বাংলাদেশকে বলছি। এবং আমি বলছি যে এইসব বাংলাদেশের ছাগলগুলোর কথা বাদ দাও। যারা সত্যি ছাগল, তারা বাংলাদেশের ছাগল নয়, তারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে তারা দেশ তার এগেনস্টে ওই ব্র্যাকেটে কমনে বাংলাদেশের ছাগল না, না না না, ওরা সব জায়গার ছাগল। ওরা ইন্ডিয়াতেও আছে, এরকম ইন্ডিয়াতেও কিছু ছাগল আছে যারা বোঝেই না ভাই, হাজার বোঝাও তারা কিছুতেই বুঝবে না। তারাই সব থেকে বেশি টক্সিসিটিটা কিন্তু ছড়াচ্ছে। আজকে জিদ্দাকে অপমান করা হচ্ছে, জিদ্দারকে মানে কপিটা কে বলছে? ধরো এই যে আমি আমার একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো ভিডিওটা। ধরো বোমকেশকে একটা কথা বলা হয়েছিল যে খুশবন্ত সিংয়ের সবথেকে বড় জোক বোমকেশ, সেইটা বোমকেশ নিয়ে তো নেগেটিভিটি সারা মার্কেট জুড়ে হচ্ছিল। প্রত্যেকটা ফ্যান বেস, আরেকটা সুপারস্টারের ফ্যান বেস হোক বা এখানকার আদার জিনিসপত্র, তারা নেগেটিভিটি করছিল। বোমকেশ বক্স অফিস নিয়েও লোকের নেগেটিভিটি আছে। আমরা কি তাদেরকে রিপ্লাই দিতে বসিনি তো। কে যখন করেছে, রাহুল অরুণোদয় যখন বলেছে কথাটা, তখন আমরা নেগেটিভিটি হয়েছে, তখন আমরা রিপ্লাই দিতে বসেছি। তাই রিপ্লাই দেওয়ার জন্যে যাদেরকে রিপ্লাই দেবো তাদের এক যোগ্যতা অর্জন করে আসতে হোক। আগে তারা যোগ্যতা অর্জন করে আসুক, তারা বড় স্বনামধন্য কেউ হোক, তারপরে না তাদেরকে রিপ্লাই দেবো বলে মনে করব আমরা। আর বলে রাখি, জিদ্দার নিজেই এই রিপ্লাই খেলাটা পছন্দ করেন না। জিদ্দার নিজেই পছন্দ করেন না যে কেউ জিদ্দাকে নিয়ে খারাপ বললে সেটাকে আবার আমরা হাইলাইট করে, জিদ্দা বলছে ওই খারাপগুলো তোমাদের জন্য আরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, তোমরা দেখিওই না, ওগুলো বাদ দিয়ে দাও, তোমরা শুধু পজিটিভ জিনিসটাকে তোলা। আর বিশ্বাস করো, জিদ্দা এত পছন্দ করেন এই জিনিসটা, আমার খুব ভালো লাগে, আমাদেরকে এত ভালোবাসেন। আমাকে এইটাই সেই সময় জিদ্দা বলছে যে তোমরা যে এই পজিটিভলি ভিডিও বানাও, এটা আমার খুব ভালো লাগে। আমার ভিডিওতে তুমি জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি পাবে না, আমার ভিডিওতে তুমি দেবদাকে নিয়ে নেগেটিভিটি পাবে না, শাকিব খানকে নিয়েও পাবে না। আমি নেগেটিভ জিনিসপত্র বিলিভই করি না, আমি পজিটিভিটিতে বিলিভ করি। পজিটিভ মানুষের পজিটিভ কী বলবো পরিবেষ্টনটা না খুব জরুরি। আমি দেখতে পাচ্ছি মার্কেটটাই নেগেটিভিটি, তাও আমি এইটুকু বললাম, এত নোংরামির ভিতরেও, এত নেগেটিভিটির ভিতরেও আমি পজিটিভই থাকবো।
তোমাদের কার কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এক তো জিদ্দা আমাদেরকে বারণ করেছেন যে এই ধরনের ফালতু নেগেটিভিটি, বা জিদ্দা তো বারণ করেছেন যে বড় বড় সেলিব্রিটিরা বললেও ছেড়ে দাও, কোনো দরকার নেই, বলোই না কোনো কিছু। এটা জিদ্দা আমাদেরকে নিজে বলেছেন। খুব ভালো লেগেছিলো মানুষটার কথা শুনে। মানুষটা কতটা হাম্বল না, মানুষটা কতটা ভাবেই না ভাই দার কে কী বলছে ছাড় ভাই, মানে এই জিনিসটা আছে জিদ্দার ভিতরে। এবং কোথাও গিয়ে যারা যারা ছিল আমার সঙ্গে তারা জানে, আমি আবার বারবার বলছি কথাটা, বারবার মেনশন করছি, কারণ তারাই এখন আবার জিদ্দা 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 করছে। যাই হোক, মানে তারাই এখন জিদ্দা 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 বলছে, এবং তারা নাকি জিদ্দার মানে কেউ এগেনস্টে কথা বলে তারা একদম ঠুকে দেবে, তারা দেশাত্মবোধ জেগে উঠছে তাদের ভিতরে, এবং তারা বাংলাদেশকে ঠুকছে। কিন্তু এই বেসিক সেন্সটা তাদের ভিতরে তৈরি হচ্ছে না যে আলটিমেটলি ওটা বাংলাদেশ বা ইন্ডিয়া নয়। ওই ছাগলগুলো চিরকাল আমাদের এখানেও ছিল। দেবদার ফ্যান বেস থেকেও তো এরকম নোংরামি হয়েছে, জিদ্দার ফ্যান বেস থেকেও তো এরকম নোংরামি হয়েছে। আমি দুটো ফ্যান বেসকেই বলছি, এই ওয়ার্ডটা তো লেগেছিল এতদিন ধরে, এতদিন তো হয়েছে এই নোংরামিটা জিদ্দাকে নিয়ে। তখন কেন এরা কথা বলেনি? আমাকে এটা বোঝাও তো। আজকে বাংলাদেশ বলে কথা বলছে, আজকে শাকিব খান বলে কথা বলছে কেন? কারণ ওটা অন্য দেশ। এই যে সুরসুরানিটা দিয়ে, এই যে কুরকুরানিটা দিয়ে বেশ ভালো টাকা কামানো যাবে, বেশ ভালো একটা ইস্যু করা যাবে যে আমার দেশকে আমি কত ভালোবাসি দেখো। কিন্তু এই বাংলা মার্কেটে দেব আর জিতকে নিয়ে করে তো সুরসুরানি করে টাকা কামানো যাবে না। বুঝতে পেরেছো? আমার কাছে পরিষ্কার সিম্পল কথা ভাই, সাদা বাংলা কথা। জিদ্দাকে নিয়ে যারা নেগেটিভিটি করছো বাংলাদেশ থেকে, অত্যন্ত অন্যায় কাজ করছো। এবং তাতে না জিদ্দার কিছু যায় আসে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তাতে ছবিটার কোনো ক্ষতি হতে পারে না। থার্ড, আমি আরেকটা জিনিস বলবো যে তোমরা অ্যাকচুয়ালি ছাগল, তোমরা বাংলাদেশের ছাগল না, তোমরা অ্যাকচুয়ালি ছাগল। কারণ একটা লোক লিখে দিয়েছে পুনরায় রুবি রায় থেকে একটা নাটক থেকে নেওয়া, তারপরেও তোমরা বলো কী করে? যাই হোক, এদেরকে জিদ্দা কোনো দিন পাত্তা দেয়নি, দেবেও না। হেটার্সদেরকে যদি পাত্তা দিতে বসে মেগাস্টার জিৎ, তাহলে তো হয়ে গেল, শেষ, সেদিনকেই শেষ। আর দাদা এটাই বলেছে যে তোমরাও দিও না, মানে আমাদেরকেও দিতে বারণ করেছিল, তাই জন্য আমরা আরোই দিই না। আর এইসব ছুটকো চুনোপুটিদের কেন পাত্তা দেবো? কোনো রাঘব বোয়াল এসে বলুক, তারপরেও না হয় একবার ভেবে চিন্তে দেখবো যে আচ্ছা দাদা বারণ করেছিল, ঠিক আছে, বাট একবার তবু বলে দেখি। ক্লিয়ার করতে পারলাম আমার কি বক্তব্য ছিল, আমার কি বলার ছিল। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং আমার জিতিয়ান্স ভাই বোনেরা, আমার প্রত্যেকটা দেভিয়ান্স ভাই বোনেরা, আমি শিওর যে তোমরা জানো যে আমি কতটা এই দুজনকে ভালোবাসি। একটা 0.1% ভালোবাসা কমেনি। তোমাদের যে এই যে ভুলটা বোঝানো হচ্ছে যে শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো মানে দেবদার জিদ্দাকে ছোট করা, শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো মানে দেবদার জিদ্দাকে না ভালোবাসা, এই ভুল বাবলস থেকে বেরো। কারণ এটা একটা চক্রান্ত, এটা একটা চক্র। এইভাবে কোনো দিন মানে কী বলবো, এত হিংসুটে না এখানকার মানে কিছু মানুষ আছে যারা এত হিংসুটে, এবং যারা এই সন্ত্রাসটাকে ছড়িয়ে একটা বেশ একদম একটা মশলাদার ব্যাপার স্যাপার হচ্ছে। তো এটাই তো ভালো না। আমি সন্ত্রাস ছড়িয়ে টাকা কামাতে চাই না, বিশ্বাস করো। আমি ভালোবাসা ছড়িয়ে টাকা কামাতে চাই। আমার দাদা, আমার গুরু, আমি যাকে গুরু মানি, দেবদা, তিনি আমাকে ভালোবাসা ছড়িয়ে টাকা কামানো শিখিয়েছেন। তিনি আমাকে সন্ত্রাস ছড়িয়ে টাকা কামানো শেখাননি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।